নমস্কার, ইউর আয়ুর্বেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আপনি নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হামদর্দ কোম্পানির রোগানে বাদাম শিরিন তেলের মানব জীবনে কতটা ঔষধি গুণাগুণ বা কতটা ভূমিকা পালন করে, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে আগানো যাক। প্রথমেই বলে রাখা ভালো, রোগানে বাদাম শিরিন তেল মানুষের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত রূপ পরিচর্যা করতে বা রূপ পরিচর্যার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে আপনি ভিটামিন কে, ভিটামিন এ, ওমেগা 3 প্রভৃতি উপাদান বিদ্যমান। যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের ঘুম হয় না বা অনিদ্রায় এই ধরনের রোগে ভুগছেন, রাত্রেবেলা ঘুমের জন্য ছটফট করছেন, অনেক উপায় বা অনেক ওষুধ খাওয়ার পরেও আপনারা ন্যাচারালভাবে ঘুমাতে পারছেন না, তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো, রোগানে বাদাম শিরিন তেল আপনি 5 থেকে 10 ফোঁটা রাতে শোবার আগে দুধের মধ্যে দিয়ে যদি পান করতে পারেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই অনিদ্রা রোগ থেকে আপনি মুক্তি পাবেন। যেসব ব্যক্তিরা বলে থাকেন তাদের জয়েন্টে ব্যথা বা হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের ব্যথায় ভুগছেন, সেই ধরনের ক্ষেত্রেও এই একই নিয়মে দুধের মধ্যে 5 থেকে 10 ফোঁটা রোগানে বাদাম শিরিন তেল আপনি দিয়ে পান করতে পারেন। এই ক্ষেত্রে শুধু আপনার জয়েন্টের ব্যথাই নয়, আপনার যদি কনস্টিপেশন বা পেটের কোনো সমস্যা থাকে, এই ক্ষেত্রেও আপনি একটা দারুণ রেজাল্ট পাবেন। যেসব মহিলারা বলে থাকেন তাদের মুখে জৌলস কমে গেছে বা স্কিনে ভাঁজ পড়ে গেছে, মুখে নানা রকম দাগ পড়ে গেছে, সেই ক্ষেত্রেও রোগানে বাদাম শিরিন তেল আপনি রাতে ঘুমানোর আগে হাতের মধ্যে নিয়ে হালকা হাতে মুখে মাসাজ করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই ধরনের স্কিনের যাবতীয় যা সমস্যা আছে তার থেকে আপনি মুক্তি পাবেন। যেসব মহিলারা বলে থাকেন তাদের চুল ঝরছে বা চুল পড়ে যাচ্ছে, আগের তুলনায় চুল সরু হয়ে গেছে, এই ধরনের নানান রকম সমস্যায় ভুগছেন, বহুত উপায় উপচার করেও আপনি এর থেকে মুক্তি পাননি, এই ক্ষেত্রে আপনি রোগানে বাদাম শিরিন তেল পরিমাণ মতো নিয়ে আপনার মাথার স্কাল্পে ধীরে 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 হালকা হাতে মাসাজ করুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার এই চুলের যাবতীয় সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। এই ক্ষেত্রে আপনাকে বলে রাখা ভালো, সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে মাথার স্কাল্পে রোগানে বাদাম শিরিন তেল। যেসব ব্যক্তিরা বলে থাকেন তাদের স্মৃতিশক্তি আগের তুলনায় অনেক কমে গেছে বা কিছু মনে রাখতে পারছেন না বা মাইগ্রেনের সমস্যা হচ্ছে বা মাথা যন্ত্রণা, এই ধরনের যেসব আপনাদের সমস্যা আছে, এই ধরনের ক্ষেত্রেও রোগানে বাদাম শিরিন তেল অদ্ভুত রামবাণের মতন কাজ করে। এই ক্ষেত্রে আপনি রোগানে বাদাম শিরিন তেল দুধের মধ্যে দিয়েও খেতে পারেন, আবার মাথার স্কাল্পেও লাগাতে পারেন। যেসব ব্যক্তিরা বলে থাকেন তাদের কানে ব্যথা বা কানে শো শো ভো ভো শব্দ হয়, সেই ক্ষেত্রেও রোগানে বাদাম শিরিন তেল আপনি কিছু ড্রপের বা কোনো ড্রপের মাধ্যমে কানে 2 ফোঁটা করে দিয়ে রাখুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার কানের যাবতীয় সমস্যা, ব্যথা, এই ধরনের সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। তবে যাই হোক, ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, এবং আপনার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন। অবশ্যই আশা করব, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।